নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে শুক্রবার, আর আমার বাড়ির সামনেই যে মা সরস্বতী আছে, আনা হয়েছে, রাজুদারা এনেছে, সেই সরস্বতী মায়ের আজকে বিসর্জন হবে। তো ঘড়িতে এখন 9:30টার মতো বাজে। আর দেখছো আমার দুই নাতনি, আমার দুই ভাইঝির মেয়ে, তারা এসেছে। আমার শাশুড়ি মা অসুস্থ, দেখতে এসেছে। তো ওরা বেশ কিছুক্ষণ ছিল, তারপরেই বাড়ি চলে যাচ্ছে। আর তখনই গান চলছিল, তো আমার দুই দিদিভাই দুজনেই গান শুনে একদম আর স্থির থাকতে পারেনি, নাচানাচি শুরু করে দিয়েছে। তো ওদের নাচটাকে আমরা সবাই মিলে একটু এনজয় করলাম। তারপর ওরা বাড়ি চলে গেল। আর তারপর আমি একটু রেডি হয়ে চলে এলাম নিচে, কারণ ওরা সবাই অপেক্ষা করছিল, মানে রাজুদারা আর ওদের বাড়িতে যারা সব এসেছে। তো আমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিল, কারণ আমি সারাদিনই আসতে পারিনি। আর বুঝতেই পারছো, কাজের চাপ থাকে সারাদিন, সেভাবে আর আসা হয়নি। আজকে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, সেখানেও আমি কোনো হেল্প করতে পারিনি, কারণ ওই যে আমার সময় হয়ে ওঠেনি বাইরে বেরোবার মতো। আর এই যে সামনে মেয়েটিকে দেখছো, তো ওরাও আমাকে খুব ভালোবাসে। তো যে কোনো অনুষ্ঠানে রাজুদা বাড়িতে ওরা আসে, তো আমার সাথেও বেশ পরিচয় হয়ে গেছে। তো সেই জন্য ওরাও আমাকে খুঁজছিল অনেকক্ষণ ধরে। আর সন্ধেবেলাটায় ভেবেছিলাম আজকে সিধুকে একটু পড়াবো, কিন্তু ও কিছুতেই পড়তে বসতে চায়নি, কারণ কালকে শনিবার ছুটি আছে। আর তার মধ্যেই আমার ভাইজিরাও এসে গেছিলো, ওদের সাথে কিছুটা সময় আমরা কাটালাম। তো যাই হোক, ওখানে তো নাচানাচির আসর শুরু হয়ে গেছে। আর এখানে আমার সিধু বাবাকে বললাম যে একটু খেয়ে নিতে, কারণ 10টা বেজে গেছিলো। ওকে বললাম তুই খেয়ে ঘরে চলে যা, কারণ বাইরে থাকলেই সেই ঠান্ডা লাগবে। আর পরীক্ষা চলছে যেহেতু, একটু আমার টেনশানে আছে। কিন্তু আজকের এই মুহূর্তটা চলে গেলে সেই আরও একটি বছরের অপেক্ষা। তো ছেলে মানুষ, তো ওরও মন বসছিল না। তো একটুখানি ও বাইরে খেলা করলো, তারপর বললো মা আমি একাই খেয়ে নেব। আর এখানে দেখো আমাদের ফুলটু মস্তি শুরু হয়ে গেছে। তো নিজেদের মধ্যেই যেটুকু আনন্দ করা যায় আর কি। তো বন্ধুরা, আমরা যে কটা বছর এসেছি, বেশি নয়, 3-4 বছরের মতো হবে। তো এখানে রাজুদাকেই দেখছি ঠাকুর আনতে। আর প্রথমে ওই মাঠের মধ্যে হতো, কিন্তু এখন ওই রাজুদার বাড়ির একদম দেওয়ালেতেই হয়। আর ছোট্ট করে হলেও রাজুদা একটু ফাংশানের আয়োজন করে, খাওয়া দাওয়া থাকে। তো সব মিলিয়ে মজাটা ভালোই হয়, আর অন্য কোথাও আমাদের যেতে লাগে না। কিন্তু এবছর যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদম পরীক্ষা শুরু হয়ে গেছে, সেহেতু তো একটুখানি কম্প্রোমাইজ করতেই হবে, কিছু করার নেই। আর আমার সিধু বাবার তো পরীক্ষা চলছে, একটা হয়েছে। আর পবিত্র তো বুধবার থেকে পরীক্ষা মাধ্যমিক, আর ওদের আইসিএসসি বোর্ড, তাই জন্য একটু দেরিতেই হচ্ছে। আর 1 মাস ধরে পরীক্ষা চলবে, একদমই ওদেরও বোরিংয়ের ব্যাপার, আর আমাদের তো বোরিং লাগবেই, কিন্তু কিছু করার নেই। তাই এই 1-2 মাস তো কোথাও বেরোয়নি, আর বেরোনো যাবেও না একটা মাস, তো বাড়িতেই থাকতে হবে। তাই ভাবলাম একটুখানি মজার সুযোগ আছে যেহেতু, মজা করেই নিই। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আর এটা সব সময়ের জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে, আমাদের খুশি কিন্তু তালিকাতে লিস্টে খুবই কম থাকে। যাদের খুবই একদম ওপরওয়ালা থেকে লিখে আনে, একেবারে দারুণ কপাল নিয়ে আসে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষদের লাইফে কিন্তু সুখ বা আনন্দ খুবই কম লেখা হয়ে থাকে। তাই যেটুকু থাকে বা যেটুকু আসে, আমাদেরকে নিজেদেরকেই টেনে টুনে জড়ো করে আনতে হয়। তাই যেখানে যেটুকু খুশির মুহূর্ত থাকে, আমার মনে হয় এনজয় করে নেওয়াটাই ভালো। কারণ জীবনের তো 1 নম্বর কোনো গ্যারেন্টি নেই, 2 নম্বর কেউ খুশি দেবে না। নিজেকে খুশি জোগাড় করে সেই খুশিটাকে, মানে খুশির মধ্যে নিজেকে সামিল করাতে হবে, এই হচ্ছে ব্যাপার। কারণ আমরা মধ্যবিত্ত মানুষ, সংসারের জালে সবসময় আমরা জর্জরিত। কিছু না কিছু আমাদের সমস্যা সবসময় থাকে জীবনে, আর থাকবেও যতদিন এই জীবন থাকবে, দেহে প্রাণ থাকবে। তাই জন্যই হয়তো এত ফেস্টিভ্যাল আয়োজন করা হয়, যাতে মানুষ একদম বাধ্য হয় একটু আনন্দ করতে। এই সমস্তগুলো পুজো পার্বণ না থাকলে কিন্তু মানুষের জীবনটা ভাবি কীরকম হতো, বড়ই বোরিং হয়ে যেত, কিছুই থাকতো না লাইফে, শুধু খাওয়া আর ঘুমোনো। কিন্তু এই সমস্ত আমাদের
ফেস্টিভ্যালগুলো আছে বলে আমরা অপেক্ষায় থাকি একটার পর একটা। আর আমাদের যত যাই পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আর সেই খুশিতে আমরা সামিল হই, আমরা টেনে টুনে জড়ো করে সেই খুশিটাকে আমরা নিতে পারি আর কি। মনে মনে আমরা সবাই সবসময় অপেক্ষা করে থাকি, যেমন দুর্গাপুজোর সময় অপেক্ষা করি মা দুর্গা কখন আসবে। মা দুর্গা আসে, কটা দিন থাকে, আনন্দ দেয়, আবার চলেও যায়। সেরকমই প্রতিটা পুজোর আগেই এই কথাগুলো মনে হয়, আর ভেবে আনন্দ লাগে যে ঠাকুর আসছে আসছে সেই আনন্দটা একটা আলাদা রকম। যেমন মা সরস্বতী আসার আগে মনে মনে একটা আনন্দ ছিল যে মা আসবে, দুদিন থাকবে, অনেকটা আনন্দ হবে, এই যে একঘেয়েমি ব্যাপারটা একটু হলেও চলে যাবে। দেখো দেখতে দেখতে কীভাবে দুটো দিন কেটেও গেল, আর মায়ের চলে যাওয়ার টাইমও হয়ে গেল। বড় কষ্টেও, মানে এই সময়টা বড় কষ্ট লাগে। ছোটোবেলায় যখন আমরা এক সপ্তাহ ধরে আমাদের পাড়ায় অনুষ্ঠান হতো, ঠাকুর থাকতো, সে যেন মনে হতো যেন আমরা স্বর্গের মধ্যে আছি, এতটা খুশি হতো। মানে সব সময় ঠাকুরের কাছে থাকতাম, আলাদাই একটা অনুভূতি ছিল। আজও একটু হলেও সেই ছেলেবেলাটা মনে পড়ে, সাথে যখনই এই মুহূর্তগুলো আসে আনন্দের সাথে সাথে আবার কষ্টটাও হয়। তো যাই হোক, এগুলো তো নিয়ম, কিছু করার নেই, কিছু নিয়ম মানতেই হয়। আর অপেক্ষা আছে, অপেক্ষা করতে হবে, যেহেতু নিয়ম আছে মা আবার আসবে, তাই অপেক্ষা করতে করতে আরও একটা বছর, আবারও এইভাবে একটা বছর কেটে যাবে, আবারও মা আসবে। তো যাই হোক, এখানে দিদি একটু আরতি করে মিষ্টি, জল মিষ্টি মাকে খাইয়ে দিচ্ছে, যা নিয়ম করতে হয়, সিঁদুর পরিয়ে দিচ্ছে, সেগুলোই আস্তে আস্তে হচ্ছে। তারপর আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া হবে। তো এবারে আর বাড়ির সামনে যে আমাদের ঘাটে বিসর্জন হয় সেখানে হবে না, ওই পুকুরটাতেই হবে, মানে যেটা আমি সবসময় ব্লগে দেখাই। তো একটু ঘুরে গিয়েও অন্যদিকে হবে, কারণ এখানটা নামার মতো পরিস্থিতি নেই। আর এবছর মা ছোটোখাটো নয়, বেশ বড়, তাই জন্য একটু অসুবিধা হতে পারে, তাই জন্য আমরা ঘুরিয়ে নিয়ে যাব। এই সময় মায়ের চোখ দুটো দেখলেও মনে হয় যেন মা সত্যি, মায়েরও কষ্ট হচ্ছে। আর আসার আনন্দ যেমন থাকে, চলে যাওয়ার কষ্ট তেমনই তো থাকে। তো এখানে আমার সিধু বাবাকে ঘর থেকে ডেকে আনা হলো একটু প্রণাম করার জন্য। আর এখানেই সমস্তটা দিদি শিখিয়ে দিচ্ছে কি করবে না করবে। তো সেরকমভাবেই ও করছে, প্রণাম করছে, মিষ্টি জল খাওয়াচ্ছে। তো শুয়ে পড়েছিল, তো ভাবলাম না এই সময়টা একটু ডাকতে হবে, মায়ের আশীর্বাদ নিতে হবে, আর কিছু জিনিস সেগুলো শিখতেও হয়। তো সিধু বাবার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এবার আমার পবিত্র বাবা নিচ্ছে। তো ও শুয়ে পড়েছিল, ওকেও ডেকে আনা হলো, কারণ এই সময়টা একটু দরকার, মায়ের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার, আর শেখাটাও দরকার। তো আমাদের কথা তো শুনবে না, তো রাজুদা আর ওখানে দিদি ওরা বলে বলে দিচ্ছিল, দেখলাম সমস্তটাই ও শুনলো এবং করলো, ভালো লাগলো। তো এটাই চাই যে শুধু পড়াশোনা নয়, কিছু নিয়ম আমাদের বাঙালিদের থাকে, বা মানুষ হিসেবে যেগুলো কর্তব্য করণীয় থাকে, সেগুলোও যেন শেখে ঠিকঠাক। তো বন্ধুরা, আমাদের সমস্ত নিয়ম হয়ে গেছে, এবার মাকে নিয়ে যাওয়ার পালা।
কোথায় যাবে বলছো? এই বোম দিইনিস নি বাবা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে বলছি, যদি তোমাদের আমার ভিডিও আজকে একটুও ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল, পারলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখছো, তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, জানো তো, ভালোই মজা হলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, মাকে নিয়ে রাস্তা দিয়েই যাচ্ছি, একটুখানি বললাম ঘুরে যাচ্ছি। তো একদম বাড়ির সামনেই আমাদের ঘাট ছিল, সেখানে বিসর্জন করলে করাই যেত, তবে একটু অসুবিধা হতো। তবে করা যেত না যে তা নয়, করা যেত, কিন্তু এই যে একটু মাকে নিয়ে মায়ের সাথে সাথে এতটা এলাম, এটাও একটা আলাদা মজা হলো, আনন্দ হলো। আর এই তো দেখো, মাকে ঘাটে নিয়ে চলে আসা হয়েছে। এবার আস্তে আস্তে মাকে বিসর্জন দেওয়া হবে। ভীষণই খারাপ লাগে এই দৃশ্যটা, আমার চোখে জল এসে যায়, কিন্তু কিছু করার নেই, সমস্ত কিছুই একটা নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হয়। আমরা যখন মেয়েরা বাপের বাড়ি যাই, বেশ কিছুদিন কাটাই, তারপরে যখন আবার ব্যাকে চলে আসি, তখন কিন্তু কষ্ট হয়, সেই প্রথম দিনকার মতোই কষ্ট হয়। প্রথম যেদিন শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেই সেদিনকার আচ্ছা আর পাচ্ছি না আমি হেঁটে এইটুকু তোমার একমাত্র বউকে রেখে তুমি ভ্যানে চলে যাচ্ছ? হ্যাঁ? চলো চলো তোমার একমাত্র বউকে রেখে চলে যাচ্ছ? বাড়ি যাবো না আজকে আমি, আজকে আমি বাড়ি যাবো না। তো দেখো বন্ধুরা, অনেক মজা, অনেক মস্তি হলো। এসে মায়ের এই ফাঁকা স্থানটা দেখে মনটা কেমন হু হু করে উঠল। মানে এত আনন্দের মধ্যেও সব কেমন যেন ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, গরম গরম খিচুড়ি খেতে বসে পড়েছি সবাই মিলে। আর ঠাকুরের নাম নিয়ে এই খিচুড়ি ভোগ সত্যি অমৃত লাগে। বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।